তো ইতিমধ্যেই আপনারা শিখেছেন কিভাবে আউটপুটকে ফরম্যাটিং করতে হয় %b ব্যবহার করে। এবার সময় হয়েছে আরও কয়েকটি ফরম্যাটিং অপশনের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার। আমি মূলত এখানে ইন্টিজারকে কীভাবে ফরম্যাটিং করতে হয় সেটা আপনাদের দেখাবো, এবং এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে একই সাথে একটি নাম্বার কনভার্সন ক্যালকুলেটর তৈরি করা। অর্থাৎ আপনারা ইন্টিজার ফরম্যাটিং সম্পর্কে জানবেন এবং নাম্বার কনভার্সন ক্যালকুলেটর একই সাথে তৈরি করতে পারবেন। তো আশা করি অলরেডি কীভাবে ইউজার কাছ থেকে ইনপুট নিতে হয় সেটাও আপনারা শিখে নিয়েছেন। এবার সব কিছু একসাথে ব্যবহার করা পালা। ওকে, তো এখানে যা যা রয়েছে আমি সব কিছু সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। শুরুতেই যে কাজটা করব, আমি কিছু ভেরিয়েবল নিতে পারি চাইলে। প্রথমে একটি ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ আমি এখানে নিচ্ছি ডেসিমেলের জন্য আমি নিচ্ছি ডেসিমেল নাম্বার নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, এবং এটার টাইপ আমি ইন্টিজার দিচ্ছি। তো উদ্দেশ্য হচ্ছে ইউজারের কাছ থেকে একটি ডেসিমেল নাম্বার আমি ইনপুটে নেব, অ্যান্ড দেন আউটপুটে আমি দেখাবো বাইনারি, অ্যান্ড দেন তার অক্টাল এবং তার হেক্সাডেসিমাল সমকক্ষ নাম্বারগুলোকে। ওকে, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার পূর্বে ডেফিনেটলি একটি এখানে ইনস্ট্রাকশন দেব যে কি চাচ্ছি ইনপুট নিতে। তো সেই জন্য ফরম্যাট ডট প্রিন্টএফের মধ্যে বলে দিচ্ছি যে এন্টার এ ডেসিমাল নাম্বার এরকম বলে দিচ্ছি। অ্যান্ড দেন যে কাজটা করব, আমি এইখানে চাইলে এরকম দিতে পারি ডেসিমাল নাম্বার ইকুয়াল দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেসিমাল নাম্বার ইকুয়াল দিয়ে দিচ্ছি। দেন যে ইনপুটটা নেব সেটা কিভাবে নেব, ফরম্যাট ডট স্ক্যানের মাধ্যমে নেব, তাই না? আমি চাইলে এখানে স্ক্যানএফও ব্যবহার করতে পারি। স্ক্যানএফের মধ্যে আমি %b দিয়ে দেন এইখানে বলে দিতে পারি কার মধ্যে সেই ভ্যালুটা রাখতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এটা কার মধ্যে রাখবো, ডেসিমেল নাম্বারের মধ্যে। দ্যাটস ইট, ইনপুট নেওয়া হয়ে গেল। আসলে এখানে সেমিকোলন দেওয়ার কোনো দরকার নেই। ইনপুট নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে এবার আমি এটাকে কনভার্ট করব, এটাকে বাইনারিতে নেব, অক্টালে নেব, হেক্সাডেসিমেল নাম্বারে নেব। ওকে, তো কনভার্সনটা খুবই ইজি। ফরম্যাট ডট প্রিন্টএফ, একসাথে আমি প্রিন্টএফের মাধ্যমে এই কাজটা করতে পারবো। এখানের মধ্যে যে কাজটা করব, আমার ফরম্যাটিং এর জন্য আমি এখানে বাইনারি ফরম্যাটের জন্য %b ব্যবহার করব, স্মল লেটার। ওকে, অ্যান্ড দেন আমি যাকে এখানে প্রিন্ট করতে যাচ্ছি, যাকে আমি বাইনারিতে নিতে চাচ্ছি, সেই নাম্বারটা এখানে, সেই ভেরিয়েবলটা এখানে বলে দিতে হবে। সো এটি হচ্ছে ডেসিমেল নাম্বার। এই ভ্যালুটাকে আমি কোথায় নিয়ে যাব, %b এর সাহায্যে বাইনারিতে কনভার্ট করে নেব। তো সেই ক্ষেত্রে এখানে একটা মেসেজ দিতে পারি যে বাইনারি নাম্বার, আমি এখানে ক্যাপিটাল দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। দ্যাটস ইট, এক্স্যাক্টলি সেম প্রসিজিওর। আমি এখানে পরবর্তীতে অক্টালের জন্য কাজ করতে যাচ্ছি, অক্টাল নাম্বার। অক্টালের ক্ষেত্রে এখানে %b এর পরিবর্তে স্মল ও ব্যবহার করতে হবে। ডেসিমেল নাম্বারকে কোথায় নিতে চাচ্ছি, অক্টালে নিতে চাচ্ছি। দ্যাটস ইট। সিমিলারলি হেক্সাডেসিমেলের জন্য যে কাজটা করতে হবে, %x ব্যবহার করতে হবে স্মল লেটারের জন্য। ওকে, এবং এখানে বলে দিতে পারি যে হেক্সা নাম্বার। দ্যাটস ইট। তো চলুন এবার রান করে দেখি এটা আসলে কাজ করে কিনা। আমি এখানে উপরের দিকে তুলে নিচ্ছি। এবার রান করার জন্য রান গো মেইন ডট গো দিচ্ছি। ডেসিমেল নাম্বার চাচ্ছে, আমি ডেসিমেল নাম্বার যদি এখানে 20 দেই, তার জন্য দেখতে পাচ্ছেন বাইনারি নাম্বার দেখাচ্ছে, অক্টাল নাম্বার দেখাচ্ছে এবং হেক্সা নাম্বারটাও দেখাচ্ছে। বাট আমরা আসলে এখানে প্রিন্টএফের মধ্যে যদি নিউ লাইনটা দিতাম তাহলে আরও সুন্দর করে দেখা যেত। তো সেই কাজটা করি, এখানে /n এবং এইখানে /n দিচ্ছি। দ্যাটস ইট। সব কিছু যদি ঠিকঠাক থাকে আবার আমরা রান করলে আমাদের ইচ্ছা মতো যেমনটা চাচ্ছিলাম তেমনটাই পাবো। সো আমি এখানে রান করছি, গো রান মেইন ডট গো। প্রথমে এই ডেসিমেল নাম্বার দিচ্ছি 20, এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই 20-র বাইনারি নাম্বার এখানে দেখাচ্ছে, অক্টাল নাম্বার দেখাচ্ছে এবং হেক্সা নাম্বার দেখাচ্ছে। সো আশা করি এখানে এই ফরম্যাটিংয়ের বিষয়টা, ইন্টিজার ফরম্যাটিংয়ের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা চাইলে এরকম নাম্বার কনভার্সন ক্যালকুলেটর তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমরা চাইলে স্ট্রিংকেও ফরম্যাট করতে পারি। স্ট্রিং ফরম্যাটিংয়ের বিষয়টাও আমি এখানে আপনাদের দেখাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমি এখানের এই জিনিসগুলোকে আপাতত কমেন্ট করে রেখে দিচ্ছি, এবং নিচের দিকে আমি চাইলে উপরের দিকে কাজ করতে পারি। হ্যাঁ, উপরের দিকেই করি এখানে। এবার আমি আপনাদের স্ট্রিং ফরম্যাটিংয়ের বিষয়টা দেখাতে যাচ্ছি, স্ট্রিংকে কীভাবে ফরম্যাট করা যায়। অলরেডি আপনারা %b এর ব্যবহার দেখেছেন, সেটা আগের কথা। এবার বর্তমানে দেখি আর কি আমরা স্ট্রিংকে ফরম্যাটিং করার জন্য আর কি ইউজ করা যায় সেটা দেখি। সো ভেরিয়েবল হিসেবে আমি এখানে যে কাজটা করতে পারি, একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সাপোজ নেম দিচ্ছি। ওকে, নেম হিসেবে আমার নাম দিচ্ছি আনিসুল ইসলাম। সো এবার যে কাজটা করব, আমি ফরম্যাট ডট প্রিন্টএফের মাধ্যমে অবশ্যই ফরম্যাটিংয়ের কাজ করব। এই এর সাহায্যে আমরা কি করতে পারি, ফরম্যাটিংয়ের কাজটা করতে পারি। সো %s, যেটার সাথে আগে আপনারা পরিচিত হননি, %s এর মাধ্যমে কি করি, আমরা প্লেন যে টেক্সটটা বা স্ট্রিংটা রয়েছে সেটাকে আমরা প্রিন্ট করতে পারি। যেমন এখানে নেমটাকে আমি প্রিন্ট করতে পারি। ওকে, অ্যান্ড দেন পরবর্তীতে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই। যদি আপনারা চান যে এই কোটেশন সহ প্রিন্ট করতে, সেক্ষেত্রে %q ব্যবহার করতে পারেন। তো চলুন আমি এই জিনিসগুলো আপনার রান করে দেখাই আসলে কি হচ্ছে।
দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা আনিসুল ইসলাম প্রিন্ট করেছে, জাস্ট প্লেন স্ট্রিংটাকে প্রিন্ট করেছে পার্সন এস এর সাহায্যে স্ট্রিং, অ্যান্ড দেন পরবর্তীটা কিউ কোটেশন সহ এই পুরোটাকে সে প্রিন্ট করেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আনিসুল ইসলামকে। ওকে, আমরা চাইলে ফ্লোটিং নাম্বারগুলোকে ফরম্যাট করতে পারি, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে। ফ্লোটিং পয়েন্টস নাম্বার, ফ্লোটিং নাম্বারস ফরম্যাটিং, তো সেটা কীভাবে করতে আমি দেখাচ্ছি। তার জন্য আমি যে কাজটা করব, এখানে একটি ভেরিয়েবল নেব, আমার ইচ্ছা মতো একটি ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ নাম্বার, এবং এই নাম্বারের মধ্যে আমি একটি ফ্লোটিং সংখ্যা রাখবো, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিব, সেটা হতে পারে 3.1416 পাই এর নাম্বার যেটা। অ্যান্ড দেন আমি এটাকে অবশ্যই এবার পার্সন এস ব্যবহার করব না, আমি কি করতে পারি পার্সন এফ এর সাহায্যে ডেফিনেটলি এটাকে প্রিন্ট করতে পারি, এবং এখানে আমার দিতে হবে ভেরিয়েবলের নামটা নাম্বার। ওকে, তো চলুন এটা প্রিন্ট করলে কি আসে সেটা দেখি। এক্স্যাক্টলি যেমনটা এখানে ভ্যালু দেখতে পাচ্ছেন 3.1416, কিন্তু তারপরও আরও দুইটি শূন্য দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস বাই ডিফল্ট 6 গড় পর্যন্ত এখানে প্রিন্ট করবে। তো আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, কত গড় আমরা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যদি এখানে বলে দিই পার্সেন্ট পয়েন্ট টু এফ, তাহলে কি হবে, এইখানে এফ মানে কিন্তু ফ্লোটিং পয়েন্ট, সেটা মনে রাখবেন। তাহলে দশমিকের পরে কিন্তু 2 গড় দেখানোর কথা, সেটা হচ্ছে কিনা আমরা চেক করি, দেখতে পাচ্ছেন দশমিকের পরে 2 গড় দেখাচ্ছে।